আমরা আস্তে আস্তে একটু শুরু করব। আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে নেক্সট উইক আমাদের কুইজ নাম্বার 3টা হবে। আমাদের যে ডকুমেন্টটা এখন দেখানো হচ্ছে ইন্টারফেসিং এর, এই ডকুমেন্টের চ্যাপ্টার 1, 2 আর 3 এর উপরে। চ্যাপ্টার 3টা আজকে পড়ানো হচ্ছে, কালকের মধ্যে এটা শেষ হয়ে যাবে, অথবা চ্যাপ্টার 3 এর যতটুকু কভার হয় কালকের মধ্যে অতটুকু নিয়েই আমাদের নেক্সট উইক একটা কুইজ হবে। সো কুইজের অ্যানাউন্সমেন্টটা ফর্মালি এই উইকের শেষে দেয়া হবে, কিন্তু সবাই আমরা একটু মেন্টালি রেডি থাকি। নেক্সট উইক হোপফুলি থার্সডেতে আমাদের কুইজ নাম্বার 3টা হবে। সো আমরা মেন্টালি একটু রেডি থাকি। আর আমাদের প্রজেক্টের টপিকটা দেয়া হবে। আমার এই উইকে একটু সময় হচ্ছে না, যথাসম্ভব তাড়াতাড়ি আমাদের টপিকটা শেয়ার করা হবে। ওকে, সো আমাদের আজকে আমরা চ্যাপ্টার 3টা একটু ফর্মালি শুরু করব। আমাদের লাস্ট ক্লাসে চ্যাপ্টার 3টা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলেছি, যে আমরা চ্যাপ্টার 3তে আমাদের মেইন জিনিসগুলো কি আমরা দেখব এর ব্যাপারে একটু কথা বলা হয়েছে। সো মেইনলি আমাদের ইন্টারফেসিং এর এই স্টেজে আমরা দেখব যে একটা 8086 আইও ডিভাইসের সাথে কিভাবে ডেটা কমিউনিকেশন করে। সো আমাদের সিস্টেম, যেই সিস্টেমটা আমরা এখন ফলো করছি, একটা মাইক্রোপ্রসেসর আইও ডিভাইসের সাথে কমিউনিকেট করবে থ্রু এ পোর্ট ডিভাইস, যেটা হচ্ছে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে 8255 এর থ্রুতে আমার যে কোনো আইও ডিভাইস গুলো কি, আইও ডিভাইস গুলো হচ্ছে একটা কিবোর্ড, মাউস, মনিটর, একটা সেন্সর, প্রিন্টার, যে কোনো একটা ডিভাইস যেটা আমার একটা কম্পিউটার সিস্টেমের সাথে কানেক্টেড থাকতে পারে ইনপুট আউটপুট অপারেশনের জন্য। ওই ডিভাইসটা কমিউনিকেট করবে উইথ মাইক্রোপ্রসেসর থ্রু এ পোর্ট ডিভাইস, যেটা হচ্ছে আমাদের জন্য 8255। সো এটাই হচ্ছে আমাদের ইনিশিয়ালি এই কথাগুলো এখানে একটু বলা হয়েছে, যে আমার ডিফারেন্ট টাইপস অফ আইও ডিভাইসের জন্য 8255 এর কানেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আমি যে কোনো আইও ডিভাইস একটা কম্পিউটার সিস্টেমে কমিউনিকেট করতে চাই অথবা কানেকশন করতে চাই, আমাকে একটা 8255 এর মতো ডিভাইস ইউজ করতেই হবে। সো এটা হচ্ছে আমাদের এই কথাগুলো এখানে বলা হয়েছে। আমাদের 8255 ডিভাইস গুলো অথবা 8255 মডেলের ডিভাইস গুলো নরমালি 3টা মোডে কাজ করে। এটা ডিপেন্ড করবে আমি কোন মোডে 8255টা অপারেট করবে, এটা ডিপেন্ড করবে আমি কি টাইপের ডেটা ট্রান্সফার করব। সো আমার কিছু কিছু অপারেশনে, কিছু কিছু ইনপুট আউটপুট অপারেশনে আমার ডেটার ভ্যালিডিটি অথবা ডেটার টাইমিংটা জানা এত ইম্পর্টেন্ট না। যেমন আমি একটা লাইট জ্বালাতে চাই, আমি সেন্সর থেকে একটা ডেটা পাচ্ছি, এই জিনিসগুলোর জন্য কখন আমার ডেটাটা গিয়েছে, ডেটাটা ঠিকভাবে গিয়েছে কিনা এটা আমাদের জানা এত জরুরি না। সো এইভাবে এরকম সিম্পল ইনপুট আউটপুট অপারেশনের জন্য আমাদের একটা মোড আছে, যেটা হচ্ছে আমাদের সিম্পল ইনপুট আউটপুট মোড 0। সো এটা কিভাবে সেট আপ করে 8255 এ এটা কিভাবে সিলেক্ট করে এটা আমরা পরে দেখবো। এটা পার্ট অফ আওয়ার সিস্টেম ডিজাইন, এটা আমরা আস্তে আস্তে একটু সেট আপ গুলো দেখবো। কিন্তু আগে আমাকে জানতে হবে এই টাইপের মোড আছে, যে ডিফারেন্ট মোডে 8255টা অপারেট করতে পারে। বাকি দুটো মোড হচ্ছে আমাদের আগের ইনফরমেশনটা একটু কাজে লাগবে। গত ক্লাসে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছিল, যে আমাদের 2 টাইপস অফ ইন্টারফেসিং আছে ইন টার্মস অফ ডেটা ট্রান্সফার, একটা হচ্ছে স্ট্রোব, একটা হচ্ছে হ্যান্ডশেক। সো আমার সিম্পল ইনপুট আউটপুট, যেমন আমরা বললাম একটা এলইডি জ্বালাবো, একটা লাইট জ্বালাবো, অথবা আমাদের একটা সুইচ অন অফ করব, এই টাইপের সিম্পল অপারেশনের জন্য আমাকে স্ট্রোব অথবা হ্যান্ডশেক নিয়ে চিন্তা করতে হবে না। কারণ আমরা যদি খেয়াল করি, স্ট্রোব হ্যান্ডশেকে আমার অ্যাডিশনাল কিছু কাজ ছিল, অ্যাডিশনাল কিছু সিগন্যালিং ছিল, যেটা আমার লেগেছিল ওই মোডে ইন্টারফেস করতে। সো আমার যেসব অপারেশনে আমার অ্যাডিশনাল কোনো কাজের দরকার নেই, এটা সিম্পলি আমি ডেটাটা সেন্ড করব অথবা কালেক্ট করব, তাহলে আমি মোড 0টা সবসময় সিলেক্ট করব। আর আমাদের এই কোর্সের জন্য যে সিস্টেমগুলো আমরা দেখব, এটা বেসিক্যালি এলইডি জ্বালানোর কাজ। আমরা এর চেয়ে বেশি কমপ্লিকেটেড সিস্টেম ডিজাইন আমরা এই কোর্সের জন্য করব না। সিস্টেম ডিজাইন মিন্স হচ্ছে সেটআপ, ওভারঅল কম্পিউটার সিস্টেম সেটআপটা ইনভলভিং 8086 and 8255। সো যেহেতু আমরা খুব সিম্পল অপারেশনের সেটআপ দেখবো, যেমন এলইডি ইনভলভ, সো আমরা মোড 1 মোড 2 তে নরমালি যাব না, ওটা নিয়ে আমরা এত ডিসকাশনও করব না, কিন্তু জাস্ট আমরা জানবো এই টাইপের কিছু মোড আছে যেগুলো আমার সার্টেন অপারেশনের জন্য সিলেক্ট করতে হয়। সো ফর নাও আমরা যত সিস্টেম ডিজাইন দেখবো, সেটআপ দেখবো, মোস্ট অফ দ্য টাইম আমরা মোড 0 নিয়েই কাজ করব।
সো আমরা এটা হচ্ছে মোড জিরোটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট সবচেয়ে সিম্পল ইনপুট আউটপুট মোড, যেটা হচ্ছে আমরা 8255 এ সিলেক্ট করতে হয়, আমাকে একটা মোড সিলেক্ট করতে হয় এটার অপারেশনের জন্য। সো এরপরে হচ্ছে যে আমাদের বাকি দুইটা মোড হচ্ছে স্ট্রোব আর হ্যান্ডশেক। সো স্ট্রোব আর হ্যান্ডশেকে আমরা খুব টেকনিক্যাল ডিসকাশনে যাব না, জাস্ট আমাকে একটু বুঝতে হবে কখন স্ট্রোব প্রোটোকল ইউজ করতে হয়, কখন প্রোটোকল বলা উচিত না, স্ট্রোব মোডটা কখন ইউজ করতে হয়, এটা হচ্ছে আমাদের মোড 1 অফ 8255, আর কখন মোড 2টা ইউজ করতে হয়। সো মোড 1টা আমরা নরমালি ইউজ করব। সো আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে যে যখনই আমার ডেটা ভ্যালিডিটি আমাকে চেক করতে হয়, যে আমি জানতে চাই যে কখন আমার ডেটাটা গিয়েছে, এটা যদি আমি একটু ট্র্যাক রাখতে চাই, আমরা যদি আগের স্ট্রোব প্রোটোকলটা একটু খেয়াল করি, এতটুকু মাথায় থাকলেই হবে যে ওই টাইপের একটা জিনিস ছিল যে আমাদের স্ট্রোব প্রোটোকলে আমার ডেটাটা কখন যাচ্ছে এটা আমরা একটু ট্র্যাক রাখতে পারি। সো থ্রু দ্যাট আমরা স্ট্রোব মোড যখন সিলেক্ট করব ফর 8255, আমার অ্যাডিশনাল একটা সিগন্যালিং আছে, ওটার নাম হচ্ছে স্ট্রোব সিগন্যালিং। এই স্ট্রোব সিগন্যালটা আমাকে হেল্প করবে আমার ডেটা ভ্যালিডিটিটা ট্র্যাক রাখার জন্য, যে ঠিক টাইমে আমার ডেটাটা গেল কিনা। সো এই কথাটা হচ্ছে যে আমাদের এখানে ভিতরে এক্সপ্লেন করা হয়েছে যে আমাদের ভ্যালিড ডেটা সেন্ড হয়েছে কিনা এটা আমি ট্র্যাক রাখবো থ্রু দ্য স্ট্রোব সিগন্যালিং, যেটা আমরা গতদিন প্রোটোকলে দেখেছি। সিগন্যালিং এর থ্রুতে আমি এই জিনিসগুলো একটু ট্র্যাক রাখতে পারি কখন ডেটাটা গেল। সো এটা হচ্ছে যে আমাদের মাইক্রোপ্রসেসর স্ট্রোব সিগন্যালটাকে চেক করবে আর ডিটারমিন করবে ভ্যালিড ডেটাটা গিয়েছে কিনা, যেটা আমি বললাম। সো এই আমাদের কি টাইপের অপারেশনে এটা লাগবে, যেমন আমি যদি একটা কিবোর্ডে কি প্রেস করি, কিবোর্ডে কি প্রেস করলে আমার ভ্যালিড ডেটা গেল কিনা মাইক্রোপ্রসেসরে, এই জিনিসটা অ্যাসিওর করা আমাদের জন্য ইম্পর্টেন্ট। না হলে আমার ঠিকভাবে কম্পিউটারটা অপারেট করবে না, আমি যা টাইপ করতে যাচ্ছি ওটা টাইপ হবে না। সো এই জন্য নর্মাল লাইট অন অফ করতে আমাকে ডেটা ভ্যালিডিটি চেক করা এত ইম্পর্টেন্ট, কিন্তু আমার কিবোর্ডে কি প্রেস করলে ওইটার ডেটা ভ্যালিডিটি চেক করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি ঠিকভাবে ডেটাটা না যায়, যদি ভ্যালিড ডেটা না যায়, তাহলে আমি রাইট অপারেশন দেখতে পাবো না, রাইট আউটপুট দেখতে পাবো না। সো এই জন্য এই টাইপের অপারেশনে আমাকে স্ট্রোব মোডটা নর্মালি সিলেক্ট করা হয় অথবা হ্যান্ডশেক মোডটা সিলেক্ট করা হয়, কিন্তু স্ট্রোবটা দিয়েই আমার কিবোর্ড অপারেশনের জন্য স্ট্রোব মোডেই নর্মালি 8255 কাজ করে, যেহেতু কিবোর্ডটা একটা আইও ডিভাইস। এরপরে লাস্ট হচ্ছে আমাদের হ্যান্ডশেক। হ্যান্ডশেকটার সাথে স্ট্রোবের ডিফারেন্সটা কি হবে, আবারও আমরা টাইমিং ডায়াগ্রামে যাচ্ছি না, আমরা টেকনিক্যাল ডিসকাশনে যাচ্ছি না, জাস্ট আমরা এই ইনফরমেশনটা বুঝতে যাচ্ছি যে কখন কোন মোডটা ইউজ করব। আমাদের ডিটেইল ডিসকাশনে নরমালি আমরা মোড 0টা ইউজ করব, তো মোড 1 আর মোড 2 বাকি দুইটা মোড আছে, এই দুইটা জিনিস আমাকে জাস্ট একটু মাথায় রাখতে হবে। সো হ্যান্ডশেক মোডটা হচ্ছে আমাদের জন্য মোড 2। সো মোড 2 অফ 8255 এটা হচ্ছে আমাদের হ্যান্ডশেক। সো এটার সাথে স্ট্রোবের ডিফারেন্সটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল রাখি যে আমাদের হ্যান্ডশেক প্রোটোকলের ফলো করে আমাদের ওখানে দুইটা সিগন্যাল ছিল, একটা সিগন্যাল ছিল আমার ডেটাটা কখন গেল এটা চেক রাখছে, আর আরেকটা সিগন্যাল হচ্ছে ডেটাটা ঠিকভাবে রিচ করেছে, এটা হচ্ছে আমি থ্রু অ্যাকনলেজমেন্ট এই জিনিসটা আমি জানতে পারি যে যখন ডেটাটা ঠিকভাবে রিচ করেছে, রিসিভার ডেটাটা ঠিকভাবে পেয়েছে, এই জিনিসটা আমি কখন জানতে পারি, যখন রিসিভার আমাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়। সো এই রিকোয়ারমেন্ট যদি আমার দরকার হয়, যেমন আমাদের একটা প্রিন্টার অপারেশন, আমার যদি এটা ভিতরে বলা আছে, এই কথাগুলো ভিতরে বলা আছে যে আমাদের একটা কম্পিউটার সিস্টেম একটা কিছু প্রিন্ট করতে চাচ্ছে, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার কম্পিউটার প্রিন্টারে পাঠাবে অথবা মাইক্রোপ্রসেসর প্রিন্টারে পাঠাবে। সো প্রত্যেকটা ক্যারেক্টার রিচ করা প্রিন্টারে আমার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি কোনো ক্যারেক্টার মিস হয়, যদি কোনো ডেটা মিস হয়, আমার প্রিন্টিং অপারেশনটা নষ্ট হবে, প্রিন্টিং অপারেশনটা ঠিকভাবে হবে না। তাহলে আমাদের রাইট আউটপুটের জন্য আমার এটা অ্যাসিওর করা ইম্পর্টেন্ট যে আমার ভ্যালিড ডেটা গিয়েছে কিনা, প্লাস ডেটাটা অ্যাকচুয়ালি রিসিভ হয়েছে কিনা, এটা অ্যাসিওর করা দরকার। তাহলে এই টাইপের আইও অপারেশন, যেমন প্রিন্টার আইও অপারেশনের জন্য আমার হ্যান্ডশেক মোডটাকে 8255 এ সিলেক্ট করতে হয়। তাহলে আমার কি হয়, আমার দুইটা অ্যাডিশনাল চেক আমি পাই। একটা চেক হচ্ছে আমার আগের স্ট্রোব মোডের চেকটা, যে স্ট্রোব সিগন্যাল দিয়ে আমি চেক করে দেখছি ডেটাটা কখন গেল, আর অ্যাকনলেজমেন্ট দিয়ে আমি চেক করে দেখছি যে অ্যাকচুয়ালি ডেটাটা রিচ করেছে কিনা, ডেটাটা রিচ করেছে, আমি পরের ডেটাটা পাঠাতে পারি।
তাহলে আমাদের এটা তাহলে মেইনলি ডিফারেন্সটা আমি বলবো যে আমাদের ডেটা ট্রান্সফার লো রেট হতে পারে, ডেটা ট্রান্সফার হাই রেট হতে পারে। যেমন কিবোর্ড দিয়ে আমি যখন টাইপ করি এটা একটা লো রেট ডেটা ট্রান্সফার, আমি কিছুক্ষণ পর পর কিবোর্ডে টাইপ করি। কিন্তু কম্পেয়ারিং টু প্রিন্টারে আমার 1 সেকেন্ডে হাজার হাজার মেগাবাইটের ডেটা চলে যেতে পারে, তাহলে ওটা খুব হাই রেট ডেটা ট্রান্সফার। তাহলে আমাকে ওখানে হাই রেট ডেটা ট্রান্সফারে সবসময় একটু অ্যাসিওর করতে হয় ডেটাটা ঠিকভাবে রিচ করছে কিনা। সো যখনই হাই রেট ডেটা ট্রান্সফার হবে আমি হ্যান্ডশেক মোডটা চুজ করব, যখন একটু লো রেট ডেটা ট্রান্সফার হবে আমি স্ট্রোব মোডেই কাজ করতে পারবো। আর নর্মালি আমরা যে অপারেশনগুলো নিয়ে এখানে কথা বলবো, যেমন এলইডি জ্বালানো, এগুলোর জন্য আমাকে মোড 0 সিলেক্ট করলেই হবে, আমাকে অ্যাডিশনাল সিগন্যালিং এর কোনো দরকার নেই। অ্যাডিশনাল সিগন্যালিং মিন্স হচ্ছে অ্যাডিশনাল কানেকশন, আমাদের এক্সপেন্স তত বাড়বে। সো এই জন্য আমাদের এই কানেকশনগুলো আমি ইউজ করব যদি আমার অপারেশন ডিমান্ড করে, কিন্তু আমাদের একটা এলইডি জ্বালানোর জন্য আমার স্ট্রোব সিগন্যালিং অ্যাকনোলেজমেন্টের কোনো দরকার নেই, এলইডিটা একটা সিগন্যাল পাঠালেই চলবে। সো এই জন্য আমরা নর্মালি মোড 0তেই কাজ করব, কিন্তু আমাদের আরো দুইটা অ্যাডিশনাল মোড আছে, এই জিনিসটা আমরা উপর থেকে একটু করব। এটা আমরা টেকনিক্যাল কোনো ডিসকাশন না, জাস্ট আমাদের ইনফরমেশন, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এখন ডিরেক্টলি 825 এর সেটআপে একটু চলে যাই। 825 এর আমরা গতদিন পিন ডায়াগ্রামটা একটু দেখেছিলাম, আমরা পোর্ট নিয়ে একটু ডিসকাশন করেছিলাম। আজকে আমরা একটু ডিটেইলে যাই যে আমাদের ওভারঅল 24টা ইনপুট আউটপুট পিন আছে। সো আমি যতগুলো ডিভাইস কানেক্ট করতে চাই একটা মাইক্রোপ্রসেসরে, এটা হচ্ছে আমার 8255 এর যে কোনো একটা পোর্টে কানেক্টেড থাকবে, থ্রু ওয়ান পিন, থ্রু মাল্টিপল পিন, সেটা ডিপেন্ড করে ডিভাইসের উপরে। সো একটা ডিভাইস একটা পিনে কানেক্টেড থাকতে পারে, একটা ডিভাইস 4টা পিন 8টা পিনেও কানেক্টেড থাকতে পারে, এটা ডিপেন্ড করে আমার ডিভাইসটার কানেকশন কনফিগারেশন কি। সো এটা নিয়ে আমরা আপাতত চিন্তা করব না, কারণ আমরা নর্মালি আমাদের প্র্যাকটিসের জন্য যে প্রবলেমগুলো দেখবো এগুলোতে নর্মালি এলইডি কানেক্টেড থাকবে, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট আইও ডিভাইস, একটা পিন ইউজ করবে। সো আমরা ওভারঅল এরকম 24টা পিন আছে যেখানে আমরা ইনপুট আউটপুট অপারেশনের জন্য আইও ডিভাইস গুলো এই 24টা পিনে কানেক্ট করতে পারি। এগুলোকে 8টা পিনের গ্রুপে ভাগ করা হয়। আমাদের 8টা পিন করে 3টা গ্রুপে ভাগ করা হয়, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। পোর্টের 4টা পিন এখানে দেখানো হচ্ছে, লেফট সাইডে 4টা আছে, রাইট সাইডে 4টা আছে। তারপরে পোর্ট সিটা আমাদের পুরোটাই লেফট সাইডে আছে, আর পোর্ট বি 3টা আমার লেফট সাইডে আছে, আর 5টা রাইট সাইডে আছে। এগুলো চেঞ্জ হবে না, এটা পিন ডায়াগ্রাম। এটা আমি 8255 এই মডেলের পোর্ট ডিভাইসের জন্য এটা আমি চেঞ্জ করতে পারবো। সো আমাকে একটু খেয়াল রাখতে হবে, যদি বলা হয় আমার আইও ডিভাইসটা পোর্ট এ তে কানেক্টেড, দ্যাট মিন্স হচ্ছে পোর্ট এর যে কোনো একটা পিনে কানেক্টেড অথবা কালেকশন অফ পিনে কানেক্টেড। তারপর আমি যদি বলি পোর্ট সি, আপাতত আমাদের অপারেশনের জন্য ধরে নেই, যখন আমি বলবো আইও ডিভাইসটা কানেক্টেড একটা পিনেই ধরে নেই আপাতত আমাদের বোঝার সুবিধার জন্য। তারপর হচ্ছে আমাদের পোর্ট সি তে যদি আমি যদি বলি পোর্ট সি তে আমার আইও ডিভাইসটা কানেক্টেড, পোর্ট সি এর যে কোনো পিনে আইও ডিভাইসটা কানেক্টেড। পোর্ট বি আমাদের কানেক্টেড, যদি বলি পোর্ট বি তে আইও ডিভাইসটা কানেক্টেড, তাহলে পোর্ট বি এই পিনগুলো যে পিনগুলো দেখানো হচ্ছে যে কোনো একটা পিনে আমার আইও ডিভাইসটা কানেক্টেড। সো আমাদের এই ইনফরমেশনটা কাজে লাগবে যদি আমি এটা 8255 এ অপারেশন করতে চাই। এই ইনফরমেশনটা আমার জানা জরুরি যে আমার আইও ডিভাইসটা কোন পোর্টে কানেক্টেড আছে, তা না হলে আমি 8255টাকে ঠিকভাবে সেট আপ করতে পারবো না ফর ডেটা ট্রান্সফার। সো এই ইনফরমেশনটা আমাদের জন্য ভাইটাল ইনফরমেশন, যেটা আমাদের সবসময় সিস্টেমের সাথে বলে দেওয়া থাকবে। যে সিস্টেমটা ডিজাইন করতে বলা হবে ওটার সাথে বলে দেওয়া থাকবে যে আমার আইও ডিভাইসটা কোন পোর্টে কানেক্টেড আছে রাইট নাও। সো এটা হচ্ছে আমাদের প্রথম যে জিনিসটা আমাকে জানতে হবে, যে 3টা পোর্ট আছে, যে কোনো একটা পোর্টেই আমি ইউজ করতে পারি ফর আইও অপারেশন। এরকম করে আমার ওভারঅল 24টা আইও পিন আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিন ডায়াগ্রামের ফার্স্ট পার্টটা। তারপরে আস্তে আস্তে আমরা বাকি পিনগুলো দেখবো, কিন্তু এটা নিয়ে যদি আমাদের পোর্ট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা একটু করতে পারি। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে বাকি পিনগুলোতে একটু যাই। আমাদের পোর্টটা অবভিয়াসলি সবচেয়ে ইম্পর্টেন্ট পিন, এটা আমাদের আইও অপারেশনের জন্য ইন্টারফেসিংটা হচ্ছে আইও ডিভাইসের সাথে। সো এই জন্য আইও পোর্টগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইনপুট আউটপুট পোর্টগুলো। তারপরে হচ্ছে নেক্সট আমার হচ্ছে অ্যাড্রেস পিন। অ্যাড্রেস পিন হচ্ছে আমাদের A0 A1। অ্যাড্রেস পিনের কাজ কি? অ্যাড্রেস পিনের কাজ হচ্ছে
আমি কোন পোর্টে ইনপুট আউটপুট অপারেশন করব এটা সিলেক্ট করা। সো আমি যদি পোর্ট এ থ্রুতে ইনপুট আউটপুট অপারেশন করতে চাই, আমি আমার দুইটা পিন আছে A0 আর A1, এখানে যদি আমি 00 দেই দুইটাতেই, তাহলে আমি 8255 কে কমিউনিকেট করছি যে 8255 কে আমি জানাচ্ছি আমার পোর্ট এ তে কাজ হবে, অথবা কম্পিউটার সিস্টেমকে আমি জানাচ্ছি। তারপরে হচ্ছে আমার পোর্ট বি তে যদি আমি A0 দুইটাতে যদি আমি 0 আর 1 দেই, A0 = 0, A0 = 1, এগুলো জাস্ট আমরা পিনে ভ্যালু সেট করছি। তাহলে আমি পোর্ট বি সিলেক্ট করছি, তারপরে পোর্ট সি এর জন্য 1 0, আর কন্ট্রোল রেজিস্টার হচ্ছে আমার ইন্টারনাল অপারেশনের জন্য আমাকে 8255 সেটআপের জন্য 8255 এর মধ্যে একটা রেজিস্টারকে একটু কন্ট্রোল করতে হয়, একটা ভ্যালু পাঠাতে হয়। সো ওইটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, কোনো পোর্ট নিয়ে কাজ করছি না, 8255 এর নিজের সেটআপ নিয়ে কাজ করছি, তখন আমার A0 A1 এর মধ্যে দুইটাই 1 দিয়ে রাখতে হবে, যাতে আমার 8255 বুঝতে পারে এখন আমি যেই ডেটাটা নিয়ে কাজ করব এই ডেটাটা কোনো পোর্টে যাবে না, এই ডেটাটা আমার নিজের রেজিস্টারে যাবে। এটা ওকে বুঝিয়ে বলতে হবে, না হলে ওইটা নরমালি কোন একটা পোর্টে পাঠিয়ে দিবে। আর এই ডেটাগুলো কিভাবে আসবে 8255 এর কাছে, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সিস্টেমটা আমরা একটু আগে দেখেছিলাম, আমি একটু আগে ড্র করেছিলাম, এখন আমি আবার ড্র করছি, যেই সিস্টেমটা আমরা বারবার দেখছি 8086 একটা আইও ডিভাইসের সাথে কানেক্টেড হবে থ্রু 8255। সো এটা যদি আমাদের হয় 8255, সো এটা থ্রুতে কানেক্টেড হবে। তাহলে আমাদের যেহেতু 8255 একটা এক্সটার্নাল ডিভাইস, এটা মাইক্রোপ্রসেসর না, সো আমাদের 8086 সব ডিসিশন নেবে, যত ভ্যালু সব মাইক্রোপ্রসেসর থেকে আসবে ইন টার্মস অফ সেটিং আপ এ ডিভাইস। সো আমাদের এই যে পিন সেটআপ আমি যাই বলছি, এই জিনিসগুলো সবকিছু মাইক্রোপ্রসেসরে ডিসাইড করে দিচ্ছে। 8255 এর নিজের কোনো অ্যাবিলিটি নেই তার নিজের ভ্যালু সেট করে দেওয়া। সো এই জন্য আমাদের 8255 কে একটা ভ্যালু পাঠিয়ে আমাকে এটা সেট আপ করতে হবে। আমি যে পোর্টে কাজ করছি, কোন মোডে আমি অপারেশন করব, সবকিছু আমার 8255 কে বলে দিতে হবে। তাহলে এই যে আমার ডেটাগুলো 8255 কে আমি পাঠাবো সেট আপের জন্য, প্লাস আমার পোর্টে যে ভ্যালুগুলো আসছে, ইনপুট অপারেশন হোক আউটপুট অপারেশন হোক, আমার পোর্টে কিছু ভ্যালু হয় ইনপুট অপারেশনে আসবে, অথবা আউটপুট অপারেশনে পোর্ট থেকে ভ্যালুটা আইও ডিভাইসে যাবে। সো এই টাইপের যে অপারেশন গুলো হচ্ছে, এই সব ডেটাগুলো আমার 8255 এর নিজের একটা ডেটাবাস আছে অথবা ডেটা পিন আছে, এই পিনগুলো থ্রুতেই এই ডেটাগুলো আনা নেওয়া হবে। আর এই ডেটাগুলো কোন পিনের থ্রুতে আনা নেওয়া হবে, এটা হচ্ছে আমাদের এই D0 to D7, এই 8টা পিন, এই 8টা পিনের থ্রুতে আমার মেইন কাজটা হবে, যে ডেটা ট্রান্সফারের কাজটা। 8255 এর কাছে যে ডেটাগুলো আসবে ফ্রম পোর্ট অর from microprocessor for control register, whatever it is. So আমাদের যেই ডেটাগুলোই 8255 এর কাছে আসুক না কেন, পোর্ট থেকেও আসতে পারে, মাইক্রোপ্রসেসর থেকেও আসতে পারে, ওইগুলো আমাদের এই ডেটা পিনের থ্রুতে আসবে। সো এখানে যেটা বলা হয়েছে, ডেটা লাইনস আর ইউজ টু সেন্ড ডেটা। সেন্ড ডেটা মিন্স হচ্ছে রাইট অপারেশন, পোর্টেও হতে পারে, আবার রেজিস্টারের নিজেরও হতে পারে। এই রাইট অপারেশনটা নরমালি আমি পোর্টে আমি রাইট করব, অথবা আমার 8255 তার নিজের রেজিস্টারেও রাইট করতে পারবে। অবভিয়াসলি ডেটাটা আমার মাইক্রোপ্রসেসর থেকে আসবে। তারপরে হচ্ছে দিস লাইনস আর অলসো ইউজ টু কালেক্ট ডেটা ফ্রম দ্য পোর্ট, দ্যাট মিন্স হচ্ছে রিড অপারেশন। যেমন আমি একটা সেন্সরের কথা যদি ধরি, সেন্সর থেকে আমি সবসময় ডেটা পাচ্ছি, এটা হচ্ছে একটা রিড অপারেশন। তারপরে যদি আমি একটা মনিটরের কথা চিন্তা করি, মনিটরে আমি সবসময় একটা ডেটা পাঠাচ্ছি, ওইটা হচ্ছে একটা রাইট অপারেশন। অথবা আমি একটা এলইডি জ্বালাচ্ছি, এলইডি তো আমাকে কোনো ভ্যালু দিচ্ছে না, আমি এলইডি কে একটা ভ্যালু পাঠিয়ে ওটাকে অন করছি, দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে আমার একটা রাইট অপারেশন। সো এই জিনিসগুলো জাস্ট আমরা খুব ইজি অপারেশন আমরা আপাতত থাকবো, আমরা খুব কমপ্লিকেটেড কিছুতে যাব না। সো সিম্পল অপারেশন দিয়ে আমরা বুঝতে পারবো এটা কি রিড অপারেশন হচ্ছে না রাইট অপারেশন হচ্ছে। আর এই ডেটাগুলো সবসময় আমার ডেটাবাসের থ্রুতেই যাবে। সো আমরা মোটামুটি একটু বুঝতে পারি যে আমাদের যেহেতু 8 বিটের ডেটাবাস 8255 এ, ওর অ্যাবিলিটি 8 বিট ডেটা একসাথেও প্রসেস করতে পারে, 8 বিটের চেয়ে বেশি ডেটা ও একসাথে প্রসেস করতে পারে না। আমি যত বড় ডেটাই পাঠাই না কেন, এটা 8 বিটে বিট করেই 8255 এর কাছে যাবে। সো এটা আমাদের মোটামুটি পিন ডায়াগ্রামটা দেখলেই অথবা পিন কনফিগারেশনটা দেখলেই আমরা এই জিনিসটা বুঝতে পারি। সো আমরা যেটা দেখলাম, আমরা পোর্টগুলো দেখলাম, আমরা অ্যাড্রেস বাসটা দেখলাম, যেটা ছিল জাস্ট দুইটা পিনের ভ্যালু সেট করে আমরা
8255 কে বলতে পারি যে আমার এখন আমি কোন পোর্টে আছি, কোন পোর্টে আমি কাজ করছি, অথবা আমি কি ইন্টারনাল অপারেশন করছি কিনা, দ্যাট মিনস হচ্ছে আমি কন্ট্রোল রেজিস্টারে কাজ করছি কিনা। এটা একটা রেজিস্টার, যে রেজিস্টারটা আমার সেটআপে হেল্প করে। সো সার্টেন ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ভ্যালু দিয়ে A0 A1 এ আমি এই জিনিসটা কন্ট্রোল করতে পারি। তারপরে হচ্ছে আমাদের ডেটা বাস একটা 8255 এ 8টা পিন থাকবে, যেটা থ্রুতে আমার ডেটাগুলো আনা নেওয়া হবে। এটা পোর্টের থেকে আসুক, রেজিস্টার থেকে রেজিস্টারে যাক, অথবা পোর্টে যাক, অথবা পোর্ট থেকে কোনো ডেটা আসুক, হোয়াট এভার ইট ইজ। কারণ 8255 নিজে ওই ডেটা নিয়ে কিছু করবে না, ডেটা সবসময় আমার মাইক্রোপ্রসেসরের কাছে যাওয়া লাগবে ফর ম্যানিপুলেশন। সো এই জন্য ওকে সবসময় ডেটা আনা নেওয়া করতে হবে, এটা ও ডেটা বাসের থ্রুতে করবে, ডেটা বাসের থ্রুতেই ও মাইক্রোপ্রসেসর থেকে ডেটাটা ট্রান্সফার করবে। সো এই পিন কনফিগারেশনের পর লাস্ট যে পিনগুলো আমাদেরকে দেখতে হবে, অবভিয়াসলি আমাদের একটা রিড পিন থাকবে রিড অপারেশনের জন্য, রাইট পিন থাকে রাইট অপারেশনের জন্য। আমরা ডায়াগ্রামে জিনিসটা দেখবো, পিন 5 আর পিন 36 আমাদের এগুলো হচ্ছে রিভার্স পিন। আমরা একটু যদি উপরে গিয়ে দেখি, এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের পিন 5টা হচ্ছে রিড অপারেশনের জন্য। সো আমাদের এটা হচ্ছে রিভার্স লজিক পিন। সো আমাকে যদি রিড অপারেশনটা সিলেক্ট করতে হয়, রিড অপারেশনটার জন্য 8255টাকে সিলেক্ট করতে হয় যে আমি এখন রিড করব, তাহলে এখানে আমি 0 পাঠাবো। 0 পাঠালে আমার এই পিনটা অন হবে। আর রাইটের জন্য যদি আমি 0 পাঠাই, তাহলে রাইটটা অন হবে। আর 8255 এ যে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে আমাদের এই ডিভাইসটার ডিফারেন্স হচ্ছে যে মাইক্রোপ্রসেসরে যখন আমি রিড রাইট করেছিলাম, আমার শুধু রিড রাইট পিন ইন্ডিভিজুয়ালি কাজ করেছে, কিন্তু 8255 একটা এক্সটার্নাল ডিভাইস। সো এই জন্য আমাকে রিড রাইটটা সবসময় একসাথে কাজ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমি যদি রিডে 0 পাঠাই, আমার রাইটে 1 পাঠাতে হবে। আমি যদি রিড পিনে 1 পাঠাই, রাইট পিনে আমাকে 0 পাঠাতে হবে। এটা হচ্ছে করসপন্ডিং, এরা সবসময় একসাথে আমাকে সেট আপ করতে হবে। সো এই জিনিসটা আমরা পরে দেখবো, এটা আমাদের পার্ট অফ আর একটা এক্সারসাইজ আমাদের পরে আসবে। সো আমাদের রিড রাইট পিন হলো, আমি বাকি পিনগুলোতে আস্তে আস্তে যাচ্ছি। তারপরে হচ্ছে যে আমাদের মাঝখানের আমরা ডেটা বাসের পার্টটা দেখলাম, এটা হচ্ছে আমাদের ডেটা বাস অথবা ডেটা পিনগুলো, যেটাতে আমার 8255 এর ডেটা ট্রান্সফারের কাজও করবে। পিন 26 এটা হচ্ছে আমাদের জন্য ভোল্টেজের জন্য বিসিসি, এটা অবশ্যই থাকতে হবে চিপটাকে অন করার জন্য। একটা গ্রাউন্ডও থাকতে হবে অবভিয়াসলি আমার ইলেকট্রিক্যাল কানেকশনের জন্য। তারপরে অ্যাড্রেসের পার্টটা আমরা দেখলাম, অ্যাড্রেস পিনের পার্টটা। আর ফাইনালি আমাদের দুইটা পিন, রিসেট পিনটা সবসময় আমার লাগবে, এটা ইনিশিয়ালাইজ করার জন্য, যাতে আমাদের ফর সেফটি চিপের মধ্যে যাতে আগে কোনো ভ্যালু সেভ হয়ে না থাকে, এর জন্য আমরা সবসময় রিসেট করে দিব যে কোনো অপারেশনের আগে। সো এর জন্য একটা রিসেট পিন থাকে। আর ফাইনালি চিপ সিলেক্টটা হচ্ছে সিএস, এটা আমাদের কাজে লাগে যদি আমাদের এক্সটার্নাল ডিভাইস যদি সেম এক্সটার্নাল ডিভাইস যদি মাল্টিপল টাইম থাকে। এটা কেন থাকতে পারে এটা আমরা একটু পরে বলছি। সো এটা হচ্ছে আমাদের জন্য চিপ সিলেক্ট। নরমালি আমি যখনই একটা এক্সটার্নাল ডিভাইসে কাজ করব অথবা সেম ডিভাইস মাল্টিপল ভার্সনে কাজ করব, তখনই আমি যেই চিপে যাব ওই চিপের চিপ সিলেক্টটা অন করে দেব। সো এটা আমাদের কখন কাজে লাগবে, আমরা যদি এভাবে একটু ইমাজিন করি, 8086 একটা সিস্টেম আছে মাইক্রোপ্রসেসরে, আমার অনেক আইও আছে, আমার 100 150 200 এলইডি আছে। তাহলে আমরা এলইডি গুলোকে মাইক্রোপ্রসেসরের সাথে কিভাবে কানেক্ট করব, আমরা ইন নাম্বার অফ 8255 দিয়ে আমাদের কানেকশনটা হবে। সো আমাদের সবগুলো 8255 এর সাথে আমি কানেকশন ধরে নিলাম, এটা একটা 8255, এটা একটা 8255, এটাও একটা 8255, আর এটার সাথে আমাদের আইও ডিভাইস গুলো কানেক্টেড থাকবে। সো আমি পুরোটা ড্র করছি না, এটা আমাদের আইও ডিভাইস গুলো কানেক্টেড থাকবে। এখন আমি যদি এই সেকেন্ড 8255 এর এই আইও ডিভাইস, এই ফার্স্ট পিনে যে আইও ডিভাইসটা কানেক্টেড ওটা নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমি 8086 কে কিভাবে বুঝাবো যে আমি কোন 8255 এ যেতে চাই, এটা অথবা 8086 কোন 8255 এ যাচ্ছে এটাও কিভাবে বুঝাবে কম্পিউটার সিস্টেমকে। এটা হচ্ছে যে ও যেই 8255 এ যাবে তার চিপ সিলেক্ট পিনটাকে ও অন করে দেয়। চিপ সিলেক্ট পিনটাকে অন করে দেওয়া মিনস হচ্ছে আমরা যেমন রুমে ঢুকে আমরা সুইচটা অন করে দিই, যে আমরা লাইটটা জ্বালাতে চাচ্ছি, যে আমাদের প্রেজেন্সটা আমরা জানতে চাচ্ছি যে আমি এখন রুমে এন্টার করলাম। ঠিক একইভাবে আমি যদি 8255 যেটা নিয়ে কাজ করতে চাই, যদি এর নাম্বার অফ 8255 একসাথে থাকে, তাহলে আমি যেই 8255 এ যাব
তার চিপ সিলেক্টটাকে আমি অন করে দিব। চিপ সিলেক্টটাকে অন করে দেওয়া মিনস হচ্ছে ওকে আমি এখন এই চিপে আছি, এই চিপে আমি এখন আমার অপারেশন গুলো করবো, হোয়াট এভার অপারেশন যেই সেট আপ যেটাই করতে হোক না কেন আমি এই চিপে করবো। যখন আমি এই চিপ থেকে বের হয়ে আরেকটা চিপে চলে যাব, আমরা যেই চিপে লাস্ট কাজ করলাম তার চিপ সিলেক্টটাকে আমি 0 করে দিয়ে যাব। সো বেসিক্যালি জাস্ট রুমে ঢুকে আমি সুইচটা অন করা, রুমে কাজ করা, রুম থেকে বের হয়ে যাওয়ার সময় সুইচটা অফ করে দাও, দ্যাটস ইট। সো চিপ সিলেক্টটা আমাদের সব চিপেই থাকে, 8086 এর নিজের মধ্যেও থাকে, কিন্তু মাল্টিপল প্রসেসর সিস্টেম খুব রেয়ার। সো এই জন্য আমাদের হয়তো চিপ সিলেক্টটা এত ভাইটাল না জাস্ট ফর ওয়ান প্রসেসর, কিন্তু আমাদের মাল্টিপল এক্সটার্নাল ডিভাইস, সেম এক্সটার্নাল ডিভাইস মাল্টিপল টাইম থাকতে পারে একটা সিস্টেমে, তাহলে আমাদের ওই অপারেশন গুলোর জন্য চিপ সিলেক্টটা আমাদের জন্য খুবই ভাইটাল, যে জানা আমি এখন কোন চিপে আছি এই জিনিসটা আমাদের যাতে ট্র্যাক থাকে। এই জন্য আমার চিপ সিলেক্টটাকে অন করে আমাদের বাকি কাজগুলো করতে হবে, ওটা আমাদের পার্ট অফ আওয়ার সেটআপ, ওটা আমরা একটু পরে দেখব। কিন্তু এইটা আমাদের চিপ সিলেক্ট পিনটা আমাকে হেল্প করে যে ওই যেই চিপে কাজ করছি ওটার লোকেশনটা জানিয়ে দেওয়া 8086 কে, যে হ্যাঁ আমি তো এই লোকেশনে এখন আছে, এই লোকেশনে আমাদের অপারেশন গুলো হচ্ছে। সো এগুলো হচ্ছে আমাদের ওভারঅল পিন ডায়াগ্রামটা আমাদের 8255 এর। আমরা একটু খেয়াল করি যদি কোনো পিন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করার চেষ্টা করি। যদি আমাদের এখানে কনফিউশন থাকে আস্তে আস্তে আমাদের সেটআপটা বাড়বে, আমরা ছোট ছোট সেটআপ করব। তারপরে আমাদের লাস্ট টার্গেট হচ্ছে একটা সিস্টেম ডিজাইন করা, সেটিং আপ 8086 and 8255। সো আমরা 8255 এর ছোট ছোট সেটআপ দেখবো, তারপরে 8255 এর পুরো সেটআপটা দেখবো, তারপরে আমরা ওভারঅল ফাইনাল একটা সিস্টেম ডিজাইন করব ইনভলভিং 8086 and 8255। সো স্টেপ বাই স্টেপ জিনিসটা বোঝানো হবে, কিন্তু ইনিশিয়াল পিন গুলো বোঝা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। সো একটু খেয়াল করি কোনো পিন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমরা একটু কোশ্চেন করি। স্যার 8086 আর 8255 মানে দুইটাই 40টা পিন, তাহলে ওইটা মাইক্রোপ্রসেসর আর এইটা কি, এটা শুধু স্যার ইনপুট আউটপুট ডিভাইসের মাঝখানে যে কাজটা করবে সেই জন্য? হ্যাঁ, না কোনটাতে কতটা পিন ওটা আমাদের এতটা ইম্পর্টেন্ট কিছু না, আমাদের জাস্ট জানতে হবে কোন পিনের কাজ কি। কোন আমরা 8086 এর সব পিন নিয়ে কাজ করব না আমাদের এই স্টেজে। সো আমরা 8086 এর সব পিনও আমরা এখনো পুরোপুরি কাজ শুরু করিনি, কিন্তু 8255 এর সব পিনই আমাদের কাজে লাগবে। সো কোনটাতে কোনটা কত পিন ওটা আমাদের জানার দরকার নেই, কিন্তু যেটা হচ্ছে আমাদের জানতে হবে কোন পিনের কাজ কি, আমার অপারেশনের জন্য কোন কানেকশনগুলো দিতে হবে, ওই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। স্যার এখানে ডেটা বাস দুইটা, অনলি A0 and A1, আর কোনো ডেটা বাস না, একটা হচ্ছে অ্যাড্রেস পিন, বাসও বলা উচিত না, আমি জাস্ট বোঝানোর জন্য বাস বললাম। অ্যাড্রেস পিনস আর ডেটা পিনস। অ্যাড্রেস পিনস হচ্ছে A0 আর A1, আর ডেটা পিন গুলো হচ্ছে D0 to D7। স্যার মানে ডেটা পিন গুলো বেশি আর অ্যাড্রেস পিন কম, কেমন? হ্যাঁ, অ্যাড্রেস আমাদের মনে রাখতে হবে অ্যাড্রেস কাজ কি এদের, আমাদের সেম যে অ্যাড্রেসিং আমরা আগে করে এসেছি ওটা এখানে সেম জিনিস না, ঠিক আছে? আগে অ্যাড্রেসিং আমরা করে এসেছি ওগুলো হচ্ছে সার্টেন মেমোরি লোকেশনস, তারপরে হচ্ছে যে আমাদের রেজিস্টার হোয়াট এভার ইট ইজ, আমরা একটা ভ্যালু আমাদের লেগেছে অ্যাড্রেস বাসের থ্রুতে। কিন্তু এখানে আমার অ্যাড্রেস বাস বলা উচিত না, তুমি অ্যাড্রেস পিনই বলো। কিন্তু এখানে অ্যাড্রেস পিনের কাজ হচ্ছে আমার জাস্ট পোর্ট সিলেকশন, আমি এখন কোন পোর্টে কাজ করব এটা একটু আগে জানিয়ে দেওয়া সিস্টেমকে, তাহলে আমাদের জাস্ট দুইটা ভ্যালু দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে, এর বেশি আমাদের লাগছে না। কারণ আমাদের চারটা কাজই যে আমাদের হয় এক পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি তে কাজ করব, না হলে আমি কন্ট্রোল রেজিস্টারে কাজ করব, এর বাইরে আর আমার 8255 এর কোনো কাজ নেই। ঠিক আছে স্যার। আর কারো যদি কোনো কনফিউশন থাকে আমরা কোশ্চেন করি। হ্যাঁ বলো। স্যার সবগুলো পোর্টকে একসাথে কাজ করলে সম্ভব না, আমাদের একটু পরে গিয়ে আমরা দেখব আমাদের যখন একটা অপারেশন হবে একটা পোর্টে হবে, আমাকে ওই জিনিসটা স্টেপ বাই স্টেপ সেটআপ করতে হবে। সেটআপ করে আমি পোর্টের কাজটা শেষ করব, তারপরে আমি আরেকটা অপারেশনে যাব। সো এগুলো হচ্ছে বেসিক্যালি একটা একটা করে আমরা যখন প্রোগ্রামিং করি এক একটা লাইন যেমন এক্সিকিউট করি, ঠিক একইভাবে এখানে এক একটা অপারেশন এক্সিকিউট হবে। সো আমরা ওয়ান এট টাইম আমরা শুধু একটা পোর্টেই থাকতে পারবো, একটা পোর্টে আমি রিড করব, রাইট করব, যে কাজটাই করি না কেন ওটা শেষ করার পরে তারপরে আমি আরেকটা পোর্টে যাব। হয়তো দেখা যাবে যে একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে যাওয়ার আগে আমাকে পুরো 8255 আবার সেটআপ করতে হবে, ওটার জন্য আমাকে হয়তো আবার কন্ট্রোল রেজিস্টারে যাওয়া লাগবে। সো এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ হবে, কিন্তু একসাথে জিনিসটা আমি করতে পারবো।
স্যার অ্যাড্রেস পিন দিয়ে আসলে আমরা এইটা কন্ট্রোল করতেছি, আর হচ্ছে রিড রাইট তারপর সিএস রিসেট এগুলো হচ্ছে আলাদাভাবে কানেকশন। হ্যাঁ, এগুলো পার্ট অফ আওয়ার সেটআপ, সবকিছুই আমরা একটু পরে দেখবো আস্তে আস্তে স্টেপ, পুরো সিস্টেমের ডিজাইন যখন আমরা করব এই সেটআপ গুলো স্টেপ বাই স্টেপ আমাকে করে আসতে হবে। স্যার A0 আর সো এটা আমরা সলিউশন আমরা দেখব। A0 আর হ্যাঁ A0 আর A1 এর মাধ্যমে আমরা আসলে বাইনারি ভাবে পিন সিলেক্ট করতেছি, মানে এই দুইটার ভিতরে আমাদের এখানে অন্য কোনো ভ্যালু নেই, আমাদের সবকিছু হচ্ছে বাইনারি, এখানে অন্য কোনো ভ্যালু নেই। মানে স্যার একটু যদি বলতেন যে যখন আমরা পিন নাম্বার সি সিলেক্ট করব তখন কি A1 এবং A0 তে 1 দিতে হবে, মানে 3 হইলে এই যে আমরা একটু আগে টেবিলটা দেখানো হয়েছে, আমরা যদি একটু নিচের দিকে যাই, এই টেবিলটা ফিক্স, এই টেবিলটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই টেবিলটা আমরা পরীক্ষা যখন আমাদের ইউজ হবে আমাদের সামনে আমরা খুলে রাখতে পারি, কোনো সমস্যা নেই। এই টেবিলটা থেকে আমরা ইনফরমেশনটা নিব। স্যার বুঝতে পেরেছি, মানে বাইনারি নাম্বার 0 মানে হচ্ছে A পিন, 1 মানে হচ্ছে B। হ্যাঁ, তো এটা যেটা দেখা যাচ্ছে ওইটাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি আবারও পিন ডায়াগ্রামে যাচ্ছি। আর কোনো কোশ্চেন থাকলে আমরা দেখি, কোনো পিন নিয়ে যদি অপারেশন আমাদের কনফিউশন থাকে আমরা করতে পারি। আমরা সেটআপটা একটু পরে দেখবো, আস্তে আস্তে সেটআপটা শুরু হবে, ছোট ছোট সেটআপ দেখবো, তারপরে আস্তে আস্তে আমরা লেন্থি সেটআপে যাব। ওকে, সো আমরা যেটা, ওইটা খুব ভাইটাল কোশ্চেন ছিল যে আমরা একসাথে সব পোর্টে কাজ করতে পারবো না, একসাথে আমি কন্ট্রোল রেজিস্টারে পোর্টে কাজ করতে পারবো না, যেহেতু আমরা দেখেছি যে আমরা অ্যাড্রেস পিনের থ্রুতে এক একটা পোর্ট সিলেক্ট করি অথবা ভিতরে রেজিস্টারটা সিলেক্ট করি। সো আমি যদি কন্ট্রোল রেজিস্টারে কাজ করতে চাই আমাকে শুধু কন্ট্রোল রেজিস্টারে কাজ করতে হবে, তারপরে আমি অন্য পোর্টে যেতে পারবো। আমি যদি পোর্ট এতে কাজ করি, পোর্টের কাজ শেষ করতে হবে, তারপরে আমি অন্য কাজে যেতে পারবো। সো একটার পর একটা করে কাজ হবে, কিন্তু আমাকে প্রপার সেটআপ করে করে যেতে হবে। সো এটা হচ্ছে আমাদের জন্য 8255 এর জন্য ভাইটাল। অবভিয়াসলি আমাদের কারেন্ট ডিভাইসগুলো এটার চেয়ে অনেক অ্যাডভান্সড, 8255টা অনেক আগের ডিভাইস, কিন্তু আমাদের বেসিক অপারেশনগুলো এখনো সেম, এখনো হয়তো আমাদের অনেক ফাস্টার, কিন্তু 8255 এর বেসিক অপারেশনটা আমাদের জন্য এখনো ট্রু। সো এই জন্য আমরা 8255টা এখন শিখছি। ওকে, সো আমরা আস্তে আস্তে একটু যাই আমাদের যেটা আমরা পড়লাম। সো আচ্ছা, আমি থিওরিগুলো একটু আমি দেখিয়ে যাই যে আমরা ডেটা পিন নিয়ে কথা বললাম, এই রিড রাইট পিন নিয়ে আমরা একটু কথা বললাম। সো রিড রাইট পিনের আমাদের ইনফরমেশনটা আমরা এখানে একটু পাবো, যে আমরা রিড রাইটের সিলেকশনের জন্য কোন পিনটা ইউজ করব, তারপরে বিসিসি গ্রাউন্ডের কথা বলা হয়েছে, চিপ সিলেক্টের কথা বলা হয়েছে। এরপরে লাস্ট যে এক্সারসাইজটা আমরা দেখবো, লাস্ট এক্সারসাইজটা আমাদেরকে বলা হয়েছে, এটা সবচেয়ে ছোট সেটআপ, এটা একদম পার্ট অফ দ্য সিস্টেম ডিজাইন সেটআপ। সো এটা আমাদের আসলে পুরো প্রবলেমও না। সো জাস্ট আমরা দেখি ইনিশিয়ালি ছোট একটা সেটআপ, যে সেটআপ 8255 অফ দ্য ফলোইং টাস্ক। সো আমাদের টাস্কটা প্রথমে কি বলেছে, রিড ডেটা ফ্রম পোর্ট এ। সো আমাদের যতগুলো ইনফরমেশন দরকার টু সেটআপ 8255 সব ইনফরমেশন আমার কাছে এই লাইনটা থেকেই আছে। তারপরে আমাদের নেক্সট অপারেশনটা হচ্ছে রাইট ডেটা টু পোর্ট বি। সো এটা যদি আমাদের হয় তখন আমরা এইখানে অ্যান্সারটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোন পিনে কত ভ্যালু হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা এখনো অ্যাকচুয়াল অপারেশনে যাইনি, আমরা ওটা হচ্ছে নেক্সট স্টেপ, যে আমরা কোনো আইও অপারেশন যদি করতে চাই কিভাবে করব, ওই জিনিসটা হচ্ছে আমাদের নেক্সট সেটআপ। আপাতত আমরা জানি না যে আমাদের কোন পোর্টে কি কানেক্টেড আছে, কি টাইপের ডিভাইস নিয়ে আমি কাজ করছি, আমি কিছুই জানি না। আমরা জাস্ট ইনিশিয়ালি জানি যে একটা রিড অপারেশন আছে থ্রু পোর্ট এ। সো এটা যদি আমাদের হয় তাহলে আমাদের সেটআপটা কি হবে, আমরা প্রথম অপারেশনটা যদি নেই, বলেছে রিড ডেটা। সো রিড ডেটা হলে আমি জানি আমার রিড পিন, রাইট পিন এগুলোতে একটু কাজ করতে হবে। পোর্ট এ তে কাজ করতে হলে আমাকে অ্যাড্রেস পিনগুলো নিয়ে কাজ করতে হবে, আর তার আগে যে কাজটা করতে হবে আমাকে চিপ সিলেক্ট আর রিসেট করতে হবে। সো এটা যদি আমি স্টেপ বাই স্টেপ একটু লেখার চেষ্টা করি, যে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এই চিপের চিপ সিলেক্টটাকে অন করা। সো সিএস ইকুয়ালস টু 0 করলাম, তারপরে আমাদের রিসেটটাকে 1 করলাম। রিসেটটাকে 1 আমাদের মাস্ট করতে হয় যে কোনো অপারেশনের সেটআপ করার আগে, যাতে আমাদের ইনিশিয়ালি সব ভ্যালু ভ্যালিড হয়। দ্যাট মিন্স হচ্ছে যে আগের কোনো অপারেশনের কোনো ভ্যালু পিনের মধ্যে যাতে না থাকে। সো আমি এটাকে জাস্ট রিসেট করে নিব জাস্ট ফর সেফটি। সো রিসেটটা সবসময় 1 করতে হয়। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড, আমরা চিপটা সিলেক্ট করলাম, দ্যাট মিন্স হচ্ছে আমি এই চিপে এখন কাজ করব, এটা আমি বললাম। এরপরে হচ্ছে যে আমরা বলা হয়েছে প্রথম অপারেশনে রিড ডেটা ফ্রম পোর্ট এ, তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমাদের রিড পিনটাকে
জিরো পাঠানো, যেহেতু রিভার্স লজিক রিডটাকে অন করলাম কিন্তু এটা একটা এক্সটার্নাল ডিভাইস, এটা 8086 না, সো এই জন্য আমার করেসপন্ডিং রাইটটাকেও আমাকে 1 করে দিতে হবে সাথে সাথে। ঠিক আছে, সো এটা কেন হয় এটা পরে আমরা একটু সিগনিফিকেন্স দেখব, কারণ যেহেতু আমার এই জিনিসগুলোর ডিসিশন 8086 থেকে আসছে, এটার জন্য আমার এরকম করেসপন্ডিং ভ্যালুগুলো সেট করতে হয়। সো এটা আমরা অটোমেটিক প্রসেস মাইক্রোপ্রসেসর থেকেই হয়ে যাবে। সো আমাদের কিন্তু ইন টার্মস অফ, আমি যদি এখন যেহেতু আমরা এখনো 8086টাকে ইনভলভ করিনি, সো এই জন্য শুধু 8255 এ বলার সময় আমি বলবো যে আমার রিড পিনটা 0 হলে রাইট পিনটা 1 করতে হবে। এভাবে আমি এক্সপ্লেন করবো আপাতত, যেহেতু আমাদের এখনো মাইক্রোপ্রসেসরের সেটআপ আমরা করিনি। সো এরপরে হচ্ছে যে লাস্ট আমরা রিড ডেটার জন্য আমরা এটাকে রেডি করলাম। লাস্ট হচ্ছে আমি যদি রিড ডেটা ফ্রম পোর্ট এ করতে চাই, আমাকে পোর্ট এটার জন্য 8255টাকে রেডি করতে হবে। ওটা কিভাবে করব, এই 0টাকে আমি 0 করব আর হচ্ছে আমার এই 1টাকে 0 করব। সো আমাদের যেটা আমরা স্টার্টিং এ করলাম, চিপ সিলেক্ট করলাম, রিসেট করলাম, আমরা রিড রাইটটা করলাম, তারপরে হচ্ছে আমার a0 = 0 করলাম, a1 = 0 করলাম। তাহলে আমার এই অপারেশনের জন্য এটা ছোট্ট সেটআপ, অবভিয়াসলি পুরো সেটআপ না, আরো অনেক স্টেপ আছে, পরে আস্তে আস্তে আমরা দেখব। কিন্তু এই যে ইনফরমেশনটা আমার সামনে আছে, ওই ইনফরমেশনের জন্য আমার 8255টাকে আমি সেট আপ করতে পারলাম। সো পরীক্ষায় অ্যান্সার করার সময় আমাকে যদি এইভাবে বলা হয় সেট আপ 8255, দেখতে পারি। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে কোন পিনগুলো আননেসেসারি, যে পিনগুলো আমাদের দরকার নেই ওই পিনগুলো মেনশন করার কোনো মানে হয় না, যেই পিনগুলো দরকার ওগুলো আমাকে একটু মেনশন করতে হবে। তারপরে হচ্ছে আমাদের আর একটু খেয়াল রাখতে হবে যে আমি কোন স্টেজ অফ সেটআপ করছি। এটা হচ্ছে সবচেয়ে ইনিশিয়াল সেটআপ, একদম ছোট সেটআপ, আমরা এখনো বড় সেটআপে যাইনি। সো আমাদের এই জন্য আমাদের কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল রাখবো। কোশ্চেনে বলা হয়েছে সেট আপ 8255 ফর দ্য ফলোইং টাস্ক। সো কোনো কিছু বলা হয়নি, জাস্ট কিন্তু যে অন্য কোনো আইও ডিভাইস সম্পর্কে কোনো ইনফরমেশন না দিয়ে আমাকে যদি সেট আপ করতে বলা হয় যে রিড ডেটা ফ্রম পোর্টে, কি আছে লাগানো আছে আমরা কিছুই জানি না, তাহলে আমাদের এই ছোট্ট একটা সেটআপ এইভাবে আমরা সলিউশনটা আমাদেরকে করতে হবে। সো রাইটেরটা যদি আমরা একটু খেয়াল করি, রাইটেরটা এখানে আছে, রাইটেরটা আর রিসেটকে 1 করা, কারণ আমি রিসেট না করলে আমাদের আগের অপারেশনের ভ্যালুগুলো রয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে, যেহেতু আমি এখন রাইট করতে যাচ্ছি রাইট ডেটা, সো আমাকে রিডটাকে 1 করতে হবে, রাইটটাকে 0 করতে হবে। আর ফাইনালি আমাদের যেহেতু আমি পোর্ট বি তে কাজ করছি, তাহলে আমাদের a0টাকে 0 করতে হবে আর a1টাকে 1 করতে হবে। সো এই জিনিসটা হচ্ছে যে আমাদের জাস্ট 8255টাকে যে ইনফরমেশনটা আমার সামনে ছিল ওই ইনফরমেশনটা ইউজ করে আমি 8255টাকে সেট আপ করলাম। অবভিয়াসলি এটা ফুল সেট আপ না, আমাদের আস্তে আস্তে ফুল সেটআপের দিকে আমরা যাচ্ছি। সো যাওয়ার আগে আমরা ছোট্ট সলিউশনটা দেখলাম। সো আমাদের এই স্টেপগুলো বোঝা গেল কিনা আমরা একটু খেয়াল করে দেখি, তারপরে আমি পিন ডায়াগ্রামটা আবারও একটু দেখাবো যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে। এটার কারণটা হচ্ছে আমি যদি পিন ডায়াগ্রাম না বুঝি আমার সামনে সেটআপ বোঝা অলমোস্ট ইম্পসিবল। সো এই জন্য আমরা একটু খেয়াল করে দেখি যে এই জিনিসটা আমরা স্টেপগুলো একটু বুঝলাম কিনা, তারপরে আমি বিটের ব্যাপারে একটু বুঝছি। স্টেপগুলো বুঝতে পেরেছি, এখন কনফিউশন হচ্ছে রিসেট বাটনটি সবসময় অন রাখবো, যদি সবসময় অন রাখি তাহলে এটাই কাজ করবে, দেন একা একা আমি যে জিনিসটা একটু আমরা খেয়াল রাখবো, রিসেট বাটন যখন 1 করা হচ্ছে মিন্স হচ্ছে আমার ডিভাইসটা রিসেট হয়ে গেছে। ডিভাইসটা রিসেট হয়ে গেছে মিন্স হচ্ছে যে আমি এখন নতুন ভ্যালু দিতে পারবো, অ্যাজ লং অ্যাজ আমি রিসেটটাকে যদি আবারও 0 থেকে 1 না করি আমার ডিভাইসটা রিসেট হবে না। ঠিক আছে, সো আমি রিসেটটাকে 1 রাখলে আমার কোনো সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ এটা আবার 0তে না গিয়ে যদি আবার 1 না হয় আমার ভ্যালুগুলো মুছে যাবে।
সো যে জিনিসটা আমাকে বুঝতে হবে যে আমি যখনই রিসেট করছি দ্যাট মিনস হচ্ছে আমি আগের ভ্যালুগুলো মুছে দিলাম, কিন্তু এটা কোনো কন্টিনিউয়াস প্রসেস না যে আমি ভ্যালু মুছতে থাকবো। মুছে দেওয়া রিসেট হওয়া মিনস হচ্ছে একটা ডিভাইস অন করা। আমি যখন একটা ডিভাইস অন করি আমাকে আর চিন্তা করতে হয় না যে এটা অফ হয়ে যাবে কিছুক্ষণ পরে, এটা অনই থাকে। সো রিসেট, এখানে রিসেট মিনস হচ্ছে আমি জাস্ট আগের ভ্যালুগুলোকে ডিলিট করে দিলাম। আগে যদি পিনে কোনো ভ্যালু থাকে ওগুলো সব ডিলিট করে দিলাম ফর সেফটি, যাতে আমাদের কোনো সমস্যা না হয় নতুন অপারেশন। তারপরে নতুন অপারেশনের পিনগুলো আমি দিলাম, দেওয়ার পরে আমার অপারেশন যখন শেষ হয়ে যায় ইট ডাজন্ট ম্যাটার আমার পিনের ভ্যালুগুলো থাকলো কি থাকলো না, কারণ আমার অপারেশনের কাজ শেষ। স্যার এরপর হচ্ছে যে আমরা যে পিনগুলোতে যে ভ্যালুগুলো দিচ্ছি এটা তো মাইক্রো প্রসেসরের মাধ্যমেই দিচ্ছি, মানে স্যার মাইক্রোপ্রসেসর মাঝে দিচ্ছি, মানে এই ভ্যালুগুলো মাইক্রো প্রসেসরের মাধ্যমেই দিচ্ছি, তাহলে এইখানে যে পিনগুলো আছে এই পিনগুলো মাইক্রো প্রসেসরের সাথে কানেক্ট থাকবে। হ্যাঁ, এটা আমাদের পরে আসছে, এটা হচ্ছে পার্ট অফ আওয়ার সলিউশন, যেটা আমরা আরো 2-3 ক্লাস পরে করব। আমরা এখনো 8086 এর সেটআপে যাইনি, 8086 এর সেটআপটা আমি পরে একটু দেখাবো, কিন্তু আমাদের এটা পার্ট অফ আওয়ার ক্লাস, ওটা নিয়ে আমাদের একটা ক্লাস স্পেন্ড করতে হবে যে আমাদের পুরো সিস্টেম ডিজাইনের পার্ট হচ্ছে আমরা একসাথে 8086 এর কানেকশন সহ আমরা 8255টাকে সেটআপ করব। আপাতত আমরা ধরে নেই যে ভ্যালুগুলো 8086 থেকে আসছে, কিভাবে আসছে ওটা আমরা পরে দেখব। আর পিন A0 A1 কি সেম না? সেম বলতে কি বোঝাতে চাচ্ছ? এই যে স্যার আপনি স্যার A1 কে 1 বললেন, আমি যদি স্যার A0 কে যদি 1 বলি, এই ভ্যালুগুলো আমি নিয়েছি, আবার আমি যেটা বললাম এটা আমাদের ফিক্স। আমি যদি যে পোর্টে কাজ করতে চাই অথবা যদি আমি কন্ট্রোল রেজিস্টারে কাজ করতে চাই আমরা সবসময় এই টেবিলটাতে দেখব। সো আমি যদি পোর্ট এ তে কাজ করতে চাই, যে কাজই করতে চাই, আমাকে এই পিনগুলোতে এই দুইটা ভ্যালু দিতে হবে। পোর্ট বি এর জন্য ভ্যালু ফিক্স, পোর্ট সি এর জন্য ভ্যালু ফিক্স, আর কন্ট্রোল রেজিস্টার হচ্ছে 855 এর ভিতরে একটা রেজিস্টার, যেটা আমরা পরের ক্লাসে কথা বলবো। জি স্যার, জি স্যার। ঠিক আছে, সো এই ইনফরমেশনটা আমাদের মাথায় রাখা ভালো। এটা আমরা পরেও ডকুমেন্ট থেকে বের করতে পারি, কিন্তু আমাদের মাথায় থাকলেই হবে যে আমার এই 4টা ভ্যালু আছে যেটা আমার পোর্ট আর কন্ট্রোল রেজিস্টারে কাজ করতে আমাকে হেল্প করে। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে পোর্ট এ দিয়ে তো স্যার আমরা রিড ডাটা ফ্রম পোর্ট এ রিড করালাম, তারপরে পোর্ট বি দিয়ে হচ্ছে রাইট ডাটা করলাম। স্যার কন্ট্রোল রেজিস্টার দিয়ে কি স্যার রিড এটা আস্তে আস্তে আমরা এটা কন্ট্রোল রেজিস্টারটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কন্ট্রোল রেজিস্টার হচ্ছে যে আমাকে পোর্টটাকে সেটআপ করতে হেল্প করবে। আমি কিন্তু পোর্টের কোনো সেটআপ এখানে করিনি, ঠিক আছে? আমাদের এখন যে আমরা সেটআপ গুলো করলাম এটা হচ্ছে জাস্ট পোর্ট এতে আমি কাজ করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি ওটা আমি এখনো জানি না। সো পোর্টকে কন্ট্রোল রেজিস্টার আমাকে হেল্প করবে পোর্টটাকে কন্ট্রোল করতে, ঠিক আছে? সো ওইটা আমরা দেখবো, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। স্যার হ্যাঁ বলো। সেকেন্ড স্টেপে স্যার আমরা হচ্ছে একটা রিড করতেছি, কিন্তু এ জায়গায় কি যে সার্কিটে ইন ডায়াগ্রামে নট গেট দিয়ে করার জন্য কি স্যার রিডটাকে অ্যাক্টিভ করার জন্য 0 দিলাম? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে সব রিভার্স লজিকে ডিজাইন করা, এজন্য আমাকে 0 দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে হবে। 1 দিলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, 0 দিয়ে অ্যাক্টিভ করতে হবে। একই সাথে কি রিড আর রাইটের কাজ করা যাবে না? একই সাথে বলতে যেটা হচ্ছে যে আমাকে যদি আমি রিড পিনটাকে অন করি রাইট পিনটাকে আমাকে অফ করতে হবে, আর যদি রাইট পিনটাকে অন করি রিড পিনটাকে অফ করতে হবে। সো এটা হচ্ছে আমরা 8086 এ এগুলো আলাদা আলাদা করে আমাকে চিন্তা করতে হতো না। 8086 এ আমি শুধু রিডের জন্য রিড পিন নিয়ে কাজ করতাম, রাইটের জন্য রাইট পিন নিয়ে কাজ করতাম, কিন্তু এক্সটার্নাল ডিভাইসে আমাকে এই দুইটা জিনিস একসাথে এরা অ্যাটাচড। আমি যদি রিড রাইট করতে যেটাই করতে চাই আমাকে রিড পিন রাইট পিন দুইটা নিয়েই কাজ করতে হবে। স্যার আমরা যদি এইটা তো খুবই অল্প সময়ের ভিতরে এই অপারেশন গুলো হয়ে যাবে, তাই না? যদি রিড করতে চাই রাইট অল্প সময়। স্যার এমন হইতে পারে না যে আমরা একটা ডিভাইসের ভিতরে দুইটা মাইক্রোপ্রসেসর থাকতে পারে না, যে আমি একটা মাইক্রোপ্রসেসর দিয়ে রিড করতেছি? খুব রেয়ার। নরমালি হচ্ছে আমাদের সিস্টেম যখন ডিজাইন করা হয় নরমালি একটা প্রসেসরের এগেইনস্টই করা হয়। পাওয়ারফুল প্রসেসর হোক আর লেস পাওয়ারফুল প্রসেসর হোক, একটা মাইক্রোপ্রসেসরই পুরো কম্পিউটার সিস্টেমের ডিসিশন নেয়। এখন ওই মাইক্রোপ্রসেসরটার মধ্যে মাল্টিপল কোর থাকতে পারে, ডিসিশন মেকিং অ্যাবিলিটি ডিফারেন্ট হতে পারে, পাওয়ারফুল হতে পারে, হোয়াটএভার ইট ইজ, কিন্তু নরমালি আমার একটা সিস্টেমে একটা প্রসেসরই থাকে।
খুব এক্সেপশনাল সিস্টেম না হলে নর্মাল সিস্টেমে একটা নর্মাল কম্পিউটার সিস্টেমে একটা প্রসেসরই থাকবে, মাল্টিপল 8255 থাকতে পারে। অবভিয়াসলি আমাদের অনেক আইও ডিভাইস আসতে পারে, কিন্তু আমাদের 8086 একটাই থাকবে। ঠিক আছে, সো আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা এরপর হচ্ছে ডিরেক্টলি আমরা আরো ডিটেইলসে চলে যাব যে আমরা এখন পোর্ট গুলোকে কিভাবে, এখন আমরা পোর্টকে সেট আপ করিনি, আমি জাস্ট সিলেক্ট করেছিলাম যে কোন পোর্টে কাজ করব। এখন পোর্ট গুলোকে কন্ট্রোল করতে হলে তখন আমার কন্ট্রোল রেজিস্টারের হেল্প লাগবে, আমার কন্ট্রোল রেজিস্টারের থ্রুতে আমি পোর্ট গুলোকে কন্ট্রোল করব, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তারপরে হচ্ছে আমাদের নেক্সট এরপরের কাজটা হচ্ছে আমরা শুধু 8255 এর এগেইনস্টে একটা সিস্টেম ডিজাইন করব। এখন আমাদের মাইক্রোপ্রসেসরটা আসেনি, শুধু 8255 এর এগেইনস্টে আমি একটা সিস্টেম ডিজাইন করতে চাই, একটা অপারেশন যদি করতে চাই, এটার জন্য কিছু সেটআপ, এটার জন্য কিছু স্টেপ আছে, এই স্টেপের থ্রুতে আমাকে একটা সিস্টেম ডিজাইন করতে হবে। সো ওই জিনিসটা আমরা একটু দেখবো, এটা কালকে ক্লাসেই আমরা দেখবো। তারপরে হচ্ছে যে ওটা দেখার পরে আমাদের লাস্ট যে পার্টটা আছে এই চ্যাপ্টারের জন্য, এটা ওয়ান অফ দ্য টার্গেটস অফ দ্য কোর্স, যে আমাদের এই জিনিসটা শেখানো যে আমাদের এই টাইপের একটা সিস্টেম ডিজাইন করা, যে আমাদের 8086 আর 8255 এর কানেকশন দিয়ে আমি একটা আইও অপারেশন করতে চাই, একটা আইও, একটা ইন্টারফেসিং অফ আইও ডিভাইস, এরকম একটা সিস্টেম আমি ডিজাইন করতে চাই, যেটা একটা সার্টেন অপারেশনের জন্য আমাদের কানেকশন গুলো বলে দিবে, স্টেপ গুলো বলে দিবে। সো ওটাও আমাকে ইন ডিটেল একটু দেখানো হবে, যে এখানে আমার একটা ডিজাইন এক্সাম্পল আছে, যে যখন বলা হবে ডিজাইনের সিস্টেম, যে একটা সার্টেন অপারেশন এখানে 4টা এলইডি কন্ট্রোল করা হচ্ছে উইথ এ মাইক্রোপ্রসেসর, তখন আমার যে কথাগুলো একটু আগে একজন মেনশন করলো, যে আমাদের সবকিছু আসবে, যে 8086 এর সেটআপ, 8255 এর সেটআপ, ওভারঅল কানেকশনটা সবকিছু এখানে দেখানো হবে আলাদা আলাদা করে। তারপরে আমাদের এলইডি হচ্ছে আমাদের আইও ডিভাইস, এখানে ওটার কানেকশন গুলো কোথায় কোথায় থাকবে ওই জিনিসগুলো আমাদের একটু বলে দেওয়া হবে, যদি প্রবলেমে বলে দেওয়া হবে। সো তখন আমাকে স্টেপ বাই স্টেপ আমি এটাকে কিভাবে সেট আপ করবো আমার অপারেশনের জন্য, ইনক্লুডিং পার্ট অফ, এখানে পুরো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখানো হবে না, পার্ট অফ দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিলেই আমাদের মোটামুটি একটা সিস্টেম, ওভারঅল সিস্টেম ডিজাইন হয়ে যাবে ফর ইন্টারফেসিং ইনপুট আউটপুট। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য গোলস, যে আমাদের এই কোর্সে এই টাইপের সিস্টেম ডিজাইন আমাদেরকে একটু শেখানো হয়। আমরা অন্যান্য ডিভাইসের সাথে, যেমন আমাদের কিবোর্ডের একটা পার্ট আছে, সেন্সরের সাথে আমি ইন্টারফেসিং করতে পারি, ডিসপ্লের সাথে একটা 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে আমি ইন্টারফেসিং করতে পারি, ওগুলো আমরা অল্প অল্প দেখবো। কিন্তু আইও ডিভাইস ইন জেনারেল, আইও ডিভাইসের সাথে ইন্টারফেসিং যখন ডিসক্রাইব করা হবে, আমাদের সিস্টেম ডিজাইনটা শেখা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই স্টেপগুলো আমরা অল্প অল্প করে শিখছি, একদম ছোট্ট পার্ট, আমরা যে স্টেপ 1টা আজকে একটু দেখলাম, তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি, অল্প অল্প করে আমাদেরকে দেখানো হচ্ছে। সো এগুলো বোঝা এত টাফ কিছু না, কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, আমি একসাথে কখনো বুঝবো না। আগে আমাকে ছোট ছোট জিনিসগুলো বুঝতে হবে, তারপরে আমরা দেখলাম যে পোর্টে যাওয়ার আগে আমার সেটআপের পার্টটা কি, ওটা আমরা আজকে দেখলাম। তারপরে পোর্টে গিয়ে পোর্টটাকে সেটআপ করা শিখবো, তারপরে আমরা 8086 সহ 8255টাকে সেটআপ করা শিখবো। সো সবগুলো একটা একটার সাথে ইন্টারকানেক্টেড, কিন্তু আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল যে আইডিয়াটা ছিল, যেটা আমি বললাম, যে আমাদের সব মিলিয়ে আমাদের 8255 এর সেটআপটাই আমরা করার চেষ্টা করছি, কিন্তু এই জিনিসটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ। সো এটাই মোটামুটি আমাদের আজকের টার্গেট ছিল, এই জিনিসটা কভার করার। সো আমরা আবারও এই জিনিসটা একটু দেখি, পোর্ট নিয়ে, পিন নিয়ে আমাদের যদি কোনো কোশ্চেন থাকে, এই জিনিসটা আমরা এখন একটু দেখে আমরা এই কোশ্চেনটা করতে পারি। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে জিনিসগুলো একটু দেখি। যেটা আমি বললাম, আমাদের চ্যাপ্টার 3 কালকে পর্যন্ত মোটামুটি চ্যাপ্টার 3টা শেষ হয়ে যাওয়া উচিত, আর যদি না কিছু বাকিও থাকে, আমরা কালকে পর্যন্ত যতটুকু হবে ওটা নিয়ে আমাদের নেক্সট একটা কুইজ আছে, আমরা একটু কুইজের প্রিপারেশন একটু এখন থেকেই শুরু করে দেই। আদার দ্যান দ্যাট, ওকে, সো আমাদের পরে ভিডিওটা শেয়ার করা হবে। সো আমাদের যদি ক্লাসের শুনতে সমস্যা থাকে, সো আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। সো আমাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, আমাদের আজকে মোটামুটি কাজ শেষ, আমাদের কালকে দেখা হবে।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু